প্রিয় দেশবাসী, এমনিতেই রাস্তাঘাটের যে বেহাল দশা, তাতে ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটি চালকের নাভিশ্বাস উঠে যায়। তার মধ্যে এই ধরনের সার্জেন্টদের অত্যাচারে বিভিন্ন মোড়ে মোড়ে সার্জেন্টদের যে অত্যাচার, ডকুমেন্ট থাকার পরেও সময় নষ্ট করে, বিভিন্ন প্রকারের হয়রানিমূলক মামলা দেয়, ডকুমেন্ট আপ টু ডেট থাকার পরেও লাইটের মামলা, ডালার মামলা, বিভিন্ন রকমের ফাঁদ পেতে পেতে মামলা দিচ্ছে। কিন্তু এই যে দেখেন, পালবাড়ি বা চোরামনকাঠি থেকে এই যে আপনার ঝিনাইদহ মহাসড়ক, নিউ মার্কেট থেকে মণিহার যাওয়ার যে সকল রোডগুলো আছে, বিশেষ করে হাইওয়ে রোড যেগুলো জনগুরুত্বপূর্ণ রাস্তা, সেই সব রাস্তাগুলো উন্নয়নের দিকে কোনো প্রকারের সরকারের তো হস্তক্ষেপ বা পদক্ষেপ নেই। সড়ক উন্নয়ন এবং জনপদ, তারা বিভিন্ন প্রকারের টেন্ডারের টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে আমরা কিন্তু জানি না। এটুকু বলতে পারি যে আমরা কিন্তু যারা গাড়ি চালায়, তারা কিন্তু যে আগে যারা 4,000 টাকা ট্যাক্স দিতাম, তারা এখন ডাবল ট্যাক্স দিচ্ছি। তারপরেও রাস্তাঘাটের দেখেন বড় বড় গর্ত, বিভিন্ন প্রকারের ফাঁদ, সার্জেন্টের ফাঁদ, বিভিন্ন প্রকারের ফাঁদ, আইন শৃঙ্খলার বাহিনীর বিভিন্ন প্রকারের অপতৎপরতা, সব কিছু মিলিয়েই এই যারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মালামাল পরিবহনের জন্য, ব্যক্তিগত প্রয়োজনে এবং রোগী পরিবহন করে দেশটাকে সচল রেখেছে, এই ড্রাইভারদের জীবন যেন ওদের কাছে কোনো জীবনই না। আপনারা দেখতে পাচ্ছেন চূড়ামনকাঠি থেকে যশোর এলাকায় বিশেষ করে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। আপনারা জানেন যশোর এলাকায় প্রচুর পরিমাণে উন্নয়ন করার কথা বলা হয়েছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে। এই পর্যন্ত আমার মনে হয় যশোরে কোনো নেতা নেই যারা এই বিষয়গুলো নিয়ে উত্থাপন করবে। সবাই সবার পকেট ভরতে ব্যস্ত এবং নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত। বাট এই রাস্তাগুলোর যে বেহাল দশা, আপনারা যদি ঝিনাইদহ থেকে শুরু করে খুলনা পর্যন্ত যান, তাহলে আপনারা মনে হয় অর্ধেক মরে যাবেন এই রাস্তাগুলোতে যদি আপনারা চলাচল করেন। দেখেন, মাজার কাঠি খুলে যাবে যদি আপনারা এই রাস্তায় চলাচল করেন। তো এই রাস্তাগুলোর উন্নয়ন আসলে কবে হবে? আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন প্রকারের সরকারগুলো নিয়ে যাচ্ছে, আর এই যে সুদী সরকার বর্তমানে আছেন, তারা নিজেদের ট্যাক্স মৌকুব, ভ্যাট মৌকুব করতে ব্যস্ত। তারা কিন্তু এই দেশের উন্নয়ন কোনো সময় করবে না। এই দেশের যে কিডনিগুলো আছে, সেই কিডনি খুলে নিয়ে যাবে। কারণ রাস্তার যে বেহাল দশা, এই রাস্তার উন্নয়ন যখন হচ্ছে না, তখন বোঝাই যাচ্ছে যে এই সরকার দেশের জন্য কি আনতে পারে, বই আনবে। ভালো কোনো নির্বাচনও উপহার দেবে বলে আমরা মনে করি না বা বুঝতে পারতেছি না। সব কিছু মিলিয়ে জনগণ যেন একেবারে এই যে প্রশাসন, এই যে দেশের বিভিন্ন প্রকারের উন্নয়ন করতে যারা ব্যস্ত, তাদের হাতের মোয়া বা এক কথায় জনগণেরই দুর্দশা বেড়ে চলেছে। এই দুর্দশা লাঘব করার জন্য আসলে কারা এগিয়ে আসবে, আর এই ধরনের বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিনা, সে বিষয়ে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার মনে হয় যশোর এলাকা বা যশোর জেলা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলার অবস্থা ঠিক এরকমই। হাইওয়ে রোডগুলোর অবস্থা এরকম মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমরা জানি না এই দুর্ভোগের শেষ কোথায়। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করলে আশা করা যায়, আমার মনে হয় দুর্দশা লাঘব হবে। আর বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সার্জেন্ট, পুলিশ, এদেরকে বলবো, ভাই ডকুমেন্ট থাকার পরেও আপনারা এই যে ড্রাইভারদেরকে যে পরিমাণে হয়রানি করেন, এই হয়রানি বন্ধ করুন। দেশের মানুষ একবার আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, আবারও দেশের মানুষের এমনভাবে নাবিশ্বাস তুলেন না যে তারা যেন বাধ্য না হয় আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, রাস্তায় নামতে বাধ্য না হয়। এই ব্যাপারে আপনারা সোচ্চার থাকেন বা আইন শৃঙ্খলা রক্ষা করছেন, সাধুবাদ জানাই। কিন্তু মানুষের হয়রানি করেন না, হয়রানিমূলক মামলা দিয়েন না। ড্রাইভাররা মানুষ, এটা মনে রাখেন।